বন্যা, তারপরেই এক অদ্ভুত ও চাঞ্চল্যকর দৃশ্য এবার চোখে পড়ল অরুণাচল প্রদেশে। ভারত চীন সীমান্তের লোহিত নদীতে এবার ভেসে আসতে দেখা গেল প্রচুর পরিমাণের চীনা সামগ্রী। আর এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। সাম্প্রতিক বন্যার জল কমতেই অরুণাচল প্রদেশের লোহিত নদীর তীরে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা, কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখলেন তা সত্যিই চমকপ্রদ। নদীর জলে ভেসে এসেছে চীন দেশে ব্যবহৃত হরেক রকমের সামগ্রী। নদীর পাড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই সব চীনা জিনিসপত্র কুড়িয়ে নিতে হুড়োহুড়ি পড়ে যায় স্থানীয়দের মধ্যে। আচমকা এই ধরনের জিনিস হাতে পেয়ে স্থানীয় বাসিন্দাদের বেশ আনন্দিত উল্ল দেখায়। অনেকেই কৌতূহলের বশে সেসব সামগ্রী সংগ্রহ করে নিজেদের বাড়িতেও নিয়ে যান। কিন্তু ভারতের এই নদীতে হঠাৎ এত চীনা সামগ্রী কোথা থেকে এলো? ভৌগোলিক দিক থেকে বিচার করলে এর উত্তর অবশ্য বেশ স্পষ্ট। উল্লেখ্য, এই লোহিত নদীটি উৎপত্তি লাভ করেছে তিব্বতের জায়ু জেলা থেকে। সেখান থেকে প্রবাহিত হয়ে এই নদী প্রবেশ করেছে অরুণাচল প্রদেশে। ধারণা করা হচ্ছে তিব্বত বা চীন সীমান্তে হওয়া বন্যার টানেই সেখানকার বাসিন্দাদের নিত্য ব্যবহার্য জিনিসপত্র নদীর তীরে স্রোতে ভেসে সোজা চলে এসেছে ভারতের সীমানায়। প্রাকৃতিক দুর্যোগের জেরে সীমান্ত পেরিয়ে আসা এই চীনা সামগ্রীগুলো এখন অরুণাচলের স্থানীয়দের কাছে এক পরম বিস্ময় ও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। দেখুন সেই ভিডিওটি। ইতিমধ্যেই এই খবরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমরা বিস্তারিত জানতে টেলিফোন লাইনে পেয়ে গেছি আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষ বিশ্বাসকে। অভিজিৎ, একদিকে ভয়াবহ বন্যা অরুণাচল প্রদেশে এবং তার মধ্যেই এবার চাঞ্চল্যকর দৃশ্য চোখে পড়েছে। ভাইরাল হয়েছে ভিডিওটি, যেখানে ভারত চীন সীমান্তের লোহিত নদীতে এবার প্রচুর পরিমাণে চীনা সামগ্রী ভেসে আসতে দেখা গিয়েছে। কি কি রয়েছে সেখানে? নিশ্চিতভাবে স্বর্ণালী, দেখো যে লোহিত নদীটির কথা যদি বলা হয় তাহলে বলা হবে যে লোহিত নদী ও চীন যে রয়েছে, চীনের যে তিব্বত প্রদেশ রয়েছে, তিব্বত প্রদেশের একটা জেলা রয়েছে জায়ু, এবং সেখান থেকে সেই লোহিত নদী উৎপত্তি স্থল হয় এবং সেখান থেকে লোহিত নদীটি তারপর সরাসরি উপর থেকে সে নিচে নেমে আসে এবং সেটি যে ভারতের যে অরুণাচলে যে আনজাও জেলাতে প্রবেশ করে। এরপর আনজাও জেলার থেকে সেই নদীটি প্রবেশ করে অরুণাচল প্রদেশের যে লোহিত জেলা, সেই লোহিত জেলাতে সেই নদীটি প্রবেশ করে তারপর সেই তিনসুকিয়া সদিয়াতে ব্রহ্মপুত্রের সঙ্গে মিশে যায়। এবং এই যে ধরনের ঘটনাটি যে দেখা যাচ্ছে, এই ধরনের ঘটনা প্রায় সময় দেখা যায় যে লোহিত নদীতে চীনের থেকে বিভিন্ন ধরনের সামগ্রী, হয়তো চীনের তিব্বতে যারা রয়েছে তারা বিভিন্ন ধরনের সামগ্রী তারা নদীতে, এবং সেই ধরনের সামগ্রীগুলি সেগুলি নদীর জলে এক প্রকার উপর থেকে নিচে নেমে আসে। এবং এবার যেহেতু অরুণাচলে যে বন্যা দেখা দিয়েছে সে সাংঘাতিক এক ধরনের বন্যা ছিল, হয়তো এমনটা হতে পারে যে চীনের বিভিন্ন জায়গাতে তেমন ধরনের বন্যা হয়েছে এবং সেই জায়গাতে হয়তো অনেক ধরনের ঘর বাড়ি হয়তো বন্যায় ভেসে গেছে, জলে ভেসে গেছে। হয়তো চীন প্রদেশের বা চীনের তিব্বতের যে তেমন থাকা কিছু ঘরের সেই সামগ্রীগুলি এক প্রকার নদীর থেকে লোহিত নদী দিয়ে ভেসে সোজা ভারতে প্রবেশ করছে এবং অরুণাচল প্রবেশ করছে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অরুণাচলের আনজাও জেলা এবং লোহিত জেলার বিভিন্ন অঞ্চলের যারা স্থানীয়রা রয়েছে তারা বিভিন্ন সময় তারা মাছ ধরতে যায় লোহিত নদীতে, এবং তারা মাছ ধরতে গিয়ে সেই সামগ্রীগুলি তারা সংগ্রহ করে। এবং বর্তমানে এই যে বিষয়টি রয়েছে যে বিভিন্ন ধরনের সামগ্রী যে পাওয়া যাচ্ছে লোহিত নদীতে, চীনের তৈরি করা সামগ্রী বা চীনের বিভিন্ন ধরনের আসবাবপত্র সামগ্রীগুলি পাওয়া যাচ্ছে, সেগুলি একটি বর্তমানে অরুণাচল প্রদেশে থাকা আনজাও জেলা এবং লোহিত জেলার যারা স্থানীয়রা রয়েছে, ব্যক্তিরা রয়েছে, তাদের জন্য একটি কৌতূহলের বিষয়। কেন কি চীনের থেকে সোজাসুজি সেই সামগ্রীগুলি এক প্রকার নদীর জলে উপর থেকে বয়ে সোজাসুজি সেটি অরুণাচলে প্রবেশ করছে। স্বর্ণালী, বেশ ধন্যবাদ তোমায় অভিজিৎ।